Now let's see if it's true. Well, everybody has a summer holiday. আমি আসাদুজ্জামান রনি লন্ডন ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে জীবন দেখাতে আজ আমার সঙ্গী হয়েছেন মশিউর কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডনে থাকেন। মশিউরের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এক সময় আমরা ঢাকার ইস্কাটনে থাকতাম। বাংলাদেশে যেরকম আপনার ফ্রাইডে পুরোপুরি বন্ধ, আর হচ্ছে আপনার বৃহস্পতিবার হাফ ডে, এখানে হচ্ছে আপনার শনিবার রবিবার 2 দিন অফ। ফ্রাইডে কাজ শেষ করে মনে করেন কোনো কথা নাই, একদম ক্লাবে বা পাবে ঢুকে যায়। লাঞ্চ করতে ঢুকে পড়লাম পাকিস্তানি রেস্টুরেন্টে। খাবার সেরে চারপাশের জীবন দেখছিলাম লন্ডনের জীবন। আমি একজন বাজার পর্যটক। পৃথিবীর যেখানে যাই সেখানের বাজার দেখার চেষ্টা করি। বাজার সেই অঞ্চলের মানুষের জীবনযাপনের এক বাস্তবায়না। বাজার দেখার মধ্য দিয়ে মূলত আমি মানুষ দেখি মানুষের জীবনযাপন। এটি লন্ডনের কাঁচা বাজার, সবজি থেকে মাছ সব পাওয়া যায়। This is a European version pumpkin, হ্যাঁ, but you can find in any other some other countries. এটা কি ইউরোপে হয় নাকি এই দেশে হয়? This is from Europe. বিটরুট এখানে প্রচুর মানুষ কিনে। আমার ছাদ বাগানে বিটরুট আছে, তো বিটরুট দেখে আমার খুব ভালো লাগলো। এটা কিন্তু একটা মিষ্টি কুমড়া। মশুর, এই এলাকার কি মিষ্টি কুমড়া কতটুকু হয়? This is the miniest version. আচ্ছা, এটা মিনিয়েট ভার্সন, মানে মিষ্টি Miniest কুমড়ার version, হ্যাঁ। বাচ্চা। একটা ছোট একটা আপেলের মতো একটা মিষ্টি কুমড়া। আবার এই মিষ্টি কুমড়া হয়, একটা মিষ্টি কুমড়া নেওয়ার জন্য আপনার একটা বড় ট্রাক লাগবে। They need 2 trucks. হ্যাঁ, 2 ট্রাক, মানে 2টা ট্রাক লাগতে পারে। চলে আসলাম লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পাশে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পাশে কোস্টা কফি। মশুর, Yes. এই লন্ডনে এসে আমার তো একটু মন খারাপ হলো, বুঝছো না? Okay. আমার তো কেউ তাকাইলই না। এত সুন্দর মহিলারা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, সুন্দরী রমণীরা আমার দিকে ফিরেই তাকাইলো না। But আপনি কিভাবে বলতে পারবে তারা যে আপনার দিকে আর চোখে তাকায় নাই? রমণীদের চোখের ভাষা তো ভাই কবিরাও বোঝে না। এটা ঠিক বলছো, কেউ না কেউ তো তাকাইছে। বিদেশি রমণী, দেশি বিদেশি- রমণীও না। রমণীরা না তাকাইলেও আমি কিন্তু রমণীর দিকে তাকাইছি, বুঝছো? আমার যে কবিয়াল চোখ আছে, প্রেমিক চোখ দিয়ে কিন্তু আমি তাকাইছি। আমি কিন্তু ফিল নিছি, বুঝতে পারছো? নদীর নারী আমাকে খুব টানে। তো নারী তো দেখলাম, এখন নদী দেখতে যাব। আমার কোন নদী দেখাবো বলো? লন্ডন আসলে তো ভাই একটাই নদীর কথা মাথায় আসে, তো টেমস নদী। আহা। যেটা হচ্ছে বিখ্যাত নদী হ্যাঁ, লন্ডনের। হ্যাঁ। So আমরা এটা দেখতে চাই এখন। Let's go. আমি টেমস নদী দেখতে যাচ্ছি। আমি তো দেখতে পছন্দ করি, দেখাতে পছন্দ করি। মানে আমার একটা কমন একটা ডায়লগ আছে, জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে এবং জীবন দেখাতে যাচ্ছি টেমস নদীতে। আমার সাথে থাকুন। আমি আসাদুজ্জামান রনি, লন্ডনের বিখ্যাত কফি শপ কস্টাতে এখন আছি।
এখানে আমরা লন্ডনের ভাইব্রেন্ট লাইফও দেখবো, আমার সেটা দিতে সন্ধ্যা হয়ে যাবে, আচ্ছা। কারণ দিন ছোট। সো দেন আমরা লন্ডনের নাইট লাইফ এনজয় করার জন্য ওখান থেকে কোনো যাওয়া প্ল্যান করবো। নাইট লাইফ কথাটা শুনলেই না আমি তো খুব এক্সাইটেড হয়ে যাই, বুঝতে পারছো? আর সন্ধ্যা মানে তো একটা, বুঝছো না, একটা ভিন্ন জিনিস। সন্ধ্যা হলেই চোখগুলো সব লাল, সন্ধ্যা হলেই চোখের পাতা কালো। কোস্টার স্বাদ নিয়ে পাবলিক বাসে উঠে পড়লাম। এখানে বাস ও ট্রেনের ভাড়া অনেক বেশি। লন্ডনকে বিশ্বের সর্বোচ্চ গণপরিবহনের ভাড়া শহর বলা হয়। ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। কিছু কিছু গোত্র ছিল অনেক আগে, সো ওরা পরে আলাদাভাবে থাকতে চাইছিল, বাট ওরা দেখি ইউনাইট করছে প্রায় 1000 বছর আগে, 1200 বছর আগে রোমানদের বিতাড়িত করে। সো তখন এটা ইউনাইটেড হয়েছে, দেন থেকে নাম হয়েছে ওরা ইউনাইটেড কিংডম। মানে যতগুলো ছোটো ছোটো দেশ ছিল কিংডম 4টা, তো ওই 4টা কিংডমকেও একসাথে করছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড করছে। সো এগুলো হচ্ছে ইংল্যান্ড, যেটা আমরা আসছি, ইংল্যান্ডের মেইন রাজধানী হচ্ছে লন্ডন। দেন হচ্ছে ওয়েলস, একটা ন্যাচারাল, খুব সুন্দর ন্যাচারাল এখানে আছে। দেন হচ্ছে আপনার স্কটল্যান্ড, স্কটিশ এরিয়া। দেন হচ্ছে আপনার আয়ারল্যান্ড, যদিও আয়ারল্যান্ড পরবর্তীতে ওরা স্বাধীনতা পাইছে আপনার প্রায় নিয়ারলি 100 বছর হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি আপনার 4 টাকা, যদিও এখনও আপনার আয়ারল্যান্ডের কিছুটা অংশ ইউকের আন্ডারে, এবং সেটাকে বলা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। সো এটা একটা দেশ, কিংডম। সো এই 4টা মিলে হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম। আচ্ছা, বলো তোমরা 4টা ছোট দেশ মিলিয়ে একটা ইউনাইটেড হয়েছে, এই কারণে বলা হয় ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। চলে এলাম লন্ডন ব্রিজ স্টেশনে। লন্ডন ব্রিজ এলাকা কিছু ভবঘুরে মানুষ দেখলাম। সাদা চামড়ার মানুষ হলেও এদের ব্রিটিশ ভাবার সুযোগ নেই। তারা মূলত ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে এরকম জীবনযাপন করছে। পৃথিবীর প্রতিটি মানুষের ঘর থাকুক, সংসার থাকুক, এটাই আমার কামনা। Where the sea is blue. Now let's see if it's true. Well, everybody has a summer holiday, doing things that others wanted to. Fun and লন্ডন ব্রিজ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আসাদুজ্জামান রনি। আজকে আমরা আছি লন্ডন ব্রিজের উপরে। লন্ডন ব্রিজ দেখছি, এটা একটা আইকনিক প্লেস। এখানে মানুষ এসে ছবি তোলে, স্মৃতি রেখে দেয়। আমরাও স্মৃতি রেখে দিলাম। লন্ডন ব্রিজ থেকে আমরা যে ড্রোন উড়াইলাম, তুমি এটা কিভাবে দেখতেছো? আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট। সাহসের ব্যাপার, কিসের অ্যাচিভমেন্ট? এটাই তো অ্যাচিভমেন্ট, কারণ আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই যে এত সাহসের সাথে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেউ এসে লন্ডনের মতো এত ভাইব্রেন্ট একটা জায়গায় এবং ইম্পর্টেন্ট, যেখানে আপনার পার্লামেন্ট হাউস নিয়ার, এখানে জেমস বন্ডের মুভি শুটিং হয়েছে, সেখানে এসে আপনার ড্রোন উড়াইছে। ইটস কোয়াইট আনবিলিভেবল একটা। বুঝতে পারছো তো মানে আমরা কি পরিমাণ পিকুলিয়ার হইলে এই লন্ডন ব্রিজের উপরে এই মানুষের ভিড়ের মধ্যে, এবং যেখানে খুব নিষেধাজ্ঞাও আছে বলা যায়। এর মধ্যে একটা কথা বললে আমি তো আইন ভঙ্গ করি নাই। আমি কতদিনের লাইসেন্স পেয়েছি ড্রোন উড়ানোর জন্য বলে দাও? 5 ইয়ার্স। আমি 5 ইয়ার্সের লাইসেন্স পেয়েছি, পরীক্ষা দিছি, 40-এ 36 পাইছি। তারপর ইউকে এভিয়েশন তারা আমাকে পারমিট করছে আমি যেন ড্রোন উড়াইতে পারবো। সো আমরা এখানে ড্রোন উড়াইছি। ব্রিটিশ এরাও অবাক হয়ে গেছে, হাই হাই করতেছে করতেছে কি? He looks like me. Oh, you look like Come and visit us. What is that? I show you. It's a theatre. 30 minutes, well, history of London Bridge, and 30 minutes, the Yeah. tombs, London tombs. It's a horror attraction. Really? You go around and make up Are you scared? Yeah. ঘুরে ফিরে লন্ডন ব্রিজ দেখলাম, এখন দেখব টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ এবং লন্ডন ব্রিজ খুব কাছাকাছি অবস্থিত। লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে সবাইকে স্বাগত জানাই।
আমি এখন টাওয়ার ব্রিজের সামনে আছে, আমার পেছনে টাওয়ার ব্রিজ, আমি সামনে। চমৎকার সময় পার করছি, চমৎকার স্মৃতি সঞ্চয় করছি। আর আমার সাথে আছে আমার ছোট ভাই মশিউর। মশিউর আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। ছোট্ট একটা নদী, টেমস নদী। টেমসের প্রতি আমার প্রেম তৈরি হয় অনেক বছর আগে, সো এটা দেখার খুব ইচ্ছে ছিল আমার। টেমসকে দেখার মধ্য দিয়ে আমি আমার চমৎকার সময় পার করছি। আমার খুব হিংসে হচ্ছে এই টেমস নদী দেখে। আমার বুড়িগঙ্গাও তো এই টেমসের মধ্যে হতে পারত। আসলে আমাদের অব্যবস্থাপনা, আমাদের ছোট মেন্টালিটি, আমাদের পলিটিক্যাল বাটপারদের জন্য আমরা বুড়িগঙ্গাটাকে এই টেমসের মতো করতে পারি নাই। টেমস নদীর পাড়ে এসে আমার অনেক কিছু মনে পড়ছে। কি এক চমৎকার দৃশ্য, কত গোছালো, কত সাজানো, মানে কোন কোন শব্দ ব্যবহার করলে আমি আমার অনুভূতিকে খুব ভালো করে প্রকাশ করতে পারবো, সেই শব্দ সংকটে ভুগতেছি। বিকেলে লন্ডন টাওয়ার ব্রিজ দেখলাম, যা সত্যি অসাধারণ। এই ব্রিজটি যখন খুলে যায় আবার যখন বন্ধ হয় তখন পুরো দৃশ্য হয়ে ওঠে অদ্ভুত সুন্দর। লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজ একে অপরের কাছাকাছি। ভ্রমণ করুন, অভিজ্ঞতা সঞ্চয় করুন, স্মৃতি সঞ্চয় করুন, জীবন সুন্দর। টেমসের পাড়ে এসে আমার সকল প্রেমিকাদের কথা মনে পড়ছে। কষ্টে নিল আকাশ দেবে আমায় ভালোবেসে, ও যদি বলতে চোখের জলের এক নদী দেবে আমায় ভালোবেসে, তবে থেকেই যেতাম বন্ধু তোমারই পাশে, আর না হয় এক জনমের দুঃখ বইতাম না পাওয়ার সব বেদনা ভুলে, আর না হয় এক জনমের দুঃখ বইতাম না পাওয়ার সব বেদনা ভুলে, ও যদি বলতে কষ্টে নিল আকাশ দেবে আমায় ভালোবেসে। টাওয়ার ব্রিজ দেখলাম, টেমস দেখলাম, এখন একটা কফি খাইতে মন চাইছে। একটা ক্যাপাচিনো, লেস মিল্ক, একটু বেশি সুগার, আমি তিতা কফি খেতে পারি না। কফি খাওয়াও, কফি খাওয়ার মধ্য দিয়ে একটু এনার্জি নেই। তারপরে আরেকবার সন্ধ্যার পরের টেমসের যে সৌন্দর্য সেইটা দেখব। বিকেলের টেমস দেখলাম, রাতের টেমস দেখব। বাট উনি কট না। রাতের লন্ডনের জীবন উদযাপন করার মধ্য দিয়ে চলে আসলাম বাসায়। আগামীকাল দেখব জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্লোগান রনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।